বাহ, আজকে তো তোমার অনেক সুন্দর লাগতাছে। হ্যাঁ, শহরের মাইয়াকে মতো লাগতাছে। চলো তোমার পৌঁছাই দেই। পৌঁছে দিয়ে আসবো মানে? কোথায় পৌঁছে দিয়ে আসবো? তুমি এসব কি কও? তুমি কি ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমার কত আগে থেকে স্বপ্ন ছিল তুমি পড়াশোনা শেষ কইরা যখন প্রথম দিন চাকরিতে যাইবা, আমার এই রিক্সাই কইরা তোমারে পৌঁছাই দিব। চলো চলো, দেরি হয়ে যাইতাছে। এই তুমি কি পাগল হয়ে গেছো? সে তখন থেকে উল্টাপাল্টা কথা বলতেই আছো। তোমার এই ভাঙা রিক্সা করে আমি অফিসে যাবো, আমার কি মান সম্মান থাকবে? আজকের দিনে মজা করতেছে না? দাও, মজা করো না তো। আচ্ছা চলো, একটা সারপ্রাইজও আছে, চলো না। এই রাখ তোর সারপ্রাইজ। তোর মতো একটা ফকির নিয়ে আবার কি সারপ্রাইজ দিবে? হ্যাঁ, নিজে একজন সামান্য রিক্সাওয়ালা, নিজে ঠিক মতো খেতে পারে, সে আবার সারপ্রাইজ দিবে। তুই যে কি সারপ্রাইজ দিবি সেটা আমি খুব ভালো করেই জানি। আর শোন, তোর সারপ্রাইজ নেওয়ার মতো না কোনো ইন্টারেস্ট আমার নেই। তুই দয়া করে এখান থেকে যা, দেখ যা এখান থেকে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে সারপ্রাইজ দেওয়ার কথা বলতেছিস না, তোর কোনো যোগ্যতা আছে আমাকে সারপ্রাইজ দেওয়ার? হ্যাঁ, তুই সারাদিন কয় টাকা ইনকাম করস? তুই যে সারপ্রাইজ দিবি তোর ইনকাম কত বল? কি হলো, চুপ করে আছিস কেন বল? সুমাইয়া, তুমি এসব কি কইতাছো? আরে তুমি কি সব ভুলে গেছো? তোমার পড়াশোনার খরচ চালানোর জন্য টাকা ছিল না, আমি রিক্সা চালায় তোমার টাকার ব্যবস্থা করে দিছি। আর তুমি অন কইতাছো যে আমি রিক্সাওয়ালা, আমি কয় টাকা ইনকাম করি? আচ্ছা সত্যি করে কও তো, তুমি আমার লগে মজা করতেছো না তো? বারবার মজার কথা কেন আসতেছে? তোর কি মনে হইতেছে আমি তোর সাথে মজা করতেছি? আমি তোর সাথে কোনো মজা করতেছি না, আমি যা বলতেছি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি। শোন, তুই একজন রিক্সাওয়ালা, তোর সাথে আমার যায় না, এটা তোর বুঝতে হবে। আমার মান্থলি স্যালারি কত জানিস? 80,000 টাকা। তুই তুই কত টাকা ইনকাম করিস? তুই তো মনে হয় সারা মাসেও 10,000 টাকা ইনকাম করতে পারিস না। সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আবার বড় বড় কথা বলতে আসছে। হ্যাঁ, তুই আমাকে হেল্প করছিস, এটা নতুন করে বলার কি আছে? হ্যাঁ, চিল্লায় চিল্লায় বলতে হবে তুই আমাকে হেল্প করছিস? যখন আমার খারাপ অবস্থা ছিল তখন আমি তোর হেল্প নিছি। আর এটাই স্বাভাবিক, একটা মানুষ একটা মানুষের কাছ থেকে হেল্প নিবে। এই জন্য সারা জীবন তো তার পাশে থাকার কোনো মানেই হয় না। তখন আমি গরিব ছিলাম, তখন তোর কাছ থেকে আমি হেল্প নিছি। তুই আমাকে এই কয়টা টাকার খোটা দিতেছ, সামনের মাসের স্যালারি পাইলে না তোকে আমি টাকাটা দিয়ে দিব, বুঝতে পারছস? তুমি কি কইলা? তুমি বেতন পায়া সামনের মাসে আমার টাকাটা ফেরত দিয়ে দিবা? আরে তুমি টাকাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? আর আমি দিনের পর দিন কষ্ট করে তোমার জন্য ইনকাম করছি। তুমি আমার তো কইছিলা যে চাকরি পায় নেই, তারপর তোমার বিয়া করি। আর আজকে চাকরি পাইয়াই তোমার প্রথম দিনে রূপছেন। আসলে মানুষ সত্যি কয়, টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। এই অনেক লেকচার দিছিস, এবার থাম। কি বলি বিয়ে? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? সারাটা জীবন তো বস্তিতেই কাটাইছি, এখন কি তোর মতো রিক্সাওয়ালাকে বিয়ে করে কি আবার বস্তিতে কাটাবো? তা আমি কোনোদিনও হতে দিব না। শোন, এখন আমি 80,000 টাকা স্যালারি পাই, নেক্সট মান্থ থেকে আরো বেশিও পেতে পারি। ডে বাই ডে আমার স্যালারি বাড়বে। দেখ, তুই আর ঝামেলা করিস, তুই তোর এই ভাঙা রিক্সাটা নিয়ে এখান থেকে যা। একটু পরে আমার অফিস থেকে গাড়ি চলে আসবে আমাকে দেওয়ার জন্য। প্লিজ যা, তোকে দেখলে ঝামেলা হবে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালার সাথে কি বলছো? অফিসে যাবে না? চলো। দেখো না, এই রিক্সাওয়ালাটা আমাকে ডিস্টার্ব করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি কিছু বলো না। হোয়াট? ওই ছোট লোক, এই মেয়ে মানুষদেরকে শুধু কথা বলতে মন চায় না? সুমাইয়া, এই বুড়ো লোকটা কেডা? এই একদম মুখ সামনে কথা বলবি। আমার নাম ধরে ডাকতেছিস কেন? আর বুড়ো কাকে বলতেছিস? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। তুমি এসব কি কইতাছো? এই বুড়ো লোকটা তোমার বয়ফ্রেন্ড? এই অশিক্ষিত মূর্খ, বয়ফ্রেন্ড মানে বুঝিস না? বয়ফ্রেন্ড মানে প্রেমিক, ওকে আমি ভালোবাসি। আর ওর কোম্পানিতে আমি জব করি। তোকে বললাম না 80,000 টাকা স্যালারি পাই, নেক্সট মান্থে আমার স্যালারি ও 1.5 লাখ টাকা করে দিবে, আমার প্রমোশন হবে। সামান্য টাকার জন্য তুমি এই বুড়ো লোকদের সাথে প্রেম করতেছো? এই তুই এত কথা বলতেছিস কেন? ও আমার সুগার ড্যাডি, ও আমার প্রেমিক, তাহলে তোর সমস্যাটা কি? সুগার ড্যাডি মানে? এই সুগার ড্যাডি মানে কি সেটা জেনে তুই কি করবি? তোর জানার কোনো দরকার নেই, অশিক্ষিত মূর্খ একটা। শোন, সুগার ড্যাডি মানে কি সেটা আমি জানলেই হবে। ওর গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, সব আছে। ওর যা আছে সব আমারই, কারণ ও আমার সুগার ড্যাডি, তাই না বেবি? ডোন্ট কল মি বেবি, আই এম নট ইউর সুগার ড্যাডি অনলি। হ্যাঁ, তুমি আমার কোম্পানিতে জব নিয়েছো, তার মানে এটা না আমাকে তুমি সুগার ড্যাডি বানিয়ে ফেলেছো। আর হ্যাঁ, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি, এতক্ষণ তুমি যাকে রিক্সাওয়ালা ছোট লোক বলে গালিগালাজ করছিলে সে আর কেউ নয়, চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী, আমার একমাত্র সন্তান সৈকত চৌধুরী। হোয়াট মানে আপনি এগুলো কি বলতেছেন? ও যদি আপনার ছেলে হয় তাহলে ও রিকশা কেন চালায়? রিক্সা কেন চালাচ্ছে শুনবে? তাহলে শোনো। বাবা, কি রে বাবা, কিছু বলবি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা ছিল, বল। মানে বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। ভালোবাসিস? আচ্ছা, মেয়েটা থাকে কোথায়? ওর বাবা মা কি করেন? বাবা, আমি যতদূর শুনেছি মেয়েটার বাবা মা কেউ নেই, মেয়েটা এতিম।
আর তাছাড়া মেয়েটা বস্তিতে থাকে। বাবা মা কেউ নেই, বস্তিতে মানুষ হয়েছে, আবার তুই সেই মেয়েটাকে ভালোবাসিস? তুই মাসুদ চৌধুরীর ছেলে হয়ে একটা বস্তির মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? মেয়েটাকে আমি অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম, তবে মেয়েটার আচার আচরণ আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। আর বাবা, গোবরেও কিন্তু পদ্মফুল ফোটে। দেখ বাবা, আবেগ দিয়ে আসলে জীবন চলে না। এখন তুই যেটা করছিস বা বলছিস এটা তোর আবেগ। তোর আবেগটা যখন কেটে যাবে না, তখন দেখবি ওকে আর ভালো লাগবে না। তারা বড়লোক ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে সমস্ত টাকা পয়সা হাতে এনে বাবা। বাবা, ওই মেয়েটা আমার সম্পর্কে কিছুই জানে না। আর আমি কতটুকু বড় লোক বা আমার সয় সম্পত্তি কতটুকু আছে, আমি কার ছেলে, সে সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমি শুধু মেয়েটাকে দেখেছি আর অবজার্ভ করেছি, মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। এর জন্য আর কি তোমাকে বললাম। তুই যেহেতু বলছিস মেয়েটি তোর সম্পর্কে তেমন কিছু যায় না, তাহলে তাকে এখনই কোনো কিছু বলা দরকার নেই। তুই কালকে রফিকের গ্যারেজে যাবি, সেখান থেকে গিয়ে একটা রিক্সা নিবি, তারপর বাবা, তুমি ঠিকই বলেছিলে, আসলে আজকাল টাকা ছাড়া ভালোবাসা হয় না। আমি ভুলছিলাম। তুমি যদি আজকে এই প্ল্যানটা না করতে তাহলে বুঝতেই পারতাম না গরিবের মেয়েরাও টাকাকেই ভালোবাসে। আমি ভেবেছিলাম কি জানো বাবা, হয়তো গোবরে পদ্ম ফুল ফুটতে পারে, বাট আফসোস, কোম্পানির মাছ যখন বেশি পানিতে এসে যায় তখন ছোটাছুটি করা শুরু করে দেয়। আম সরি বাবা, আমাকে তুমি মাফ করে দিও। একটা ভুল মানুষের জীবনে আমি এন্ট্রি দিতে যাচ্ছিলাম, একটা ভুল মানুষকে আমার জীবনে আনতে চাচ্ছিলাম, যাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছিলাম। আসলে সত্যি কথা কি জানো, তোমাদের মতো কিছু সংখ্যক লোভী মেয়েদের জন্য পৃথিবী থেকে ভালোবাসা নামক শব্দটা হারিয়ে যাচ্ছে, বিশ্বাস নামক শব্দটা হারিয়ে যাচ্ছে। আমি তো তোমাকে গরিব সেজে ভালোবেসেছিলাম, এটা দেখতে চেয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু আফসোস, আমি তোমাকে ভালোবাসা দিয়ে কিনতে পারিনি, তবে চাইলে তোমাকে টাকা দিয়ে কিনতে পারি। ভালোবাসা যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসা বাজারে বিক্রি হতো। আজকে জিতে গেল তোমার ছলনা, হেরে গেল আমার ভালোবাসা। আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে অট্টালিকা ছেড়ে বস্তিতে পড়েছিলাম, তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকার চেষ্টা করেছিলাম। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আজকে। আজকে তোমার কোম্পানির প্রথম দিন, তোমাকে বলে দিতাম যে কোম্পানিতে তোমার চাকরি হয়েছে সেটা আমারই কোম্পানি। বাট দেখো, আসলে যেটা হয় ভালোর জন্যই হয়। তোমাকে যদি আমি বিয়েই করে ফেলতাম তাহলে হয়তো তোমার এই আসল রূপটা দেখতে পারতাম না। সরি, তোমার সাথে আর রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। বাবা, ওকে আর আমাদের কোম্পানিতে আর কোনো প্রয়োজন নেই। বস্তির মানুষ বস্তিতেই থাক, চলো। সৈকত, সৈকত, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় পাপ করছি। তুমি আমারে মাফ করে দাও। আমার কাছে ক্ষমা চেও না, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কারণ এটা ক্ষমা নয়, এটা ধোঁকা। যে মানুষ ধোঁকা দিতে পারে তাকে অ্যাটলিস্ট বিশ্বাস করা যায় না। আজকের পর থেকে তোমার এই চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। বাবা, চলো। সরি, আমার কোচিং আছে, আমি যেতে পারবো না। ওরে বাবা রে বাবা, মা শুনছো, রিক্সাওয়ালা আবার ইংলিশে সরিও বলে, আবার বলতেছে অন্য কি কোচিং আছে তাই যাবে না। এই, তুই কি আমাদেরকে পাগল পাইছস? হ্যাঁ, নিজে কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তোর মতো একটা রিক্সাওয়ালা আর কোচিং থাকবে কোথা থেকে? হ্যাঁ, দেখ আমাদের আর্জেন্ট কাজ আছে, চল। প্লিজ আপু, আমি তো বললাম আমার কোচিং আছে, আর তাছাড়া আজকে আমার টেস্ট পরীক্ষা, তাই এখানে বসে পড়ছি। আপনি একটা কাজ করুন, আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান। এই, তোর মতো রিক্সাওয়ালা তোর কিসের কোচিং, কিসের টেস্ট? হ্যাঁ, তুই আমাদেরকে কি বোকা পাইছস? তুই দেখছিস যে আমরা অনেক বড় লোক, তাই আমাদেরকে এগুলো বলতেছিস না? 2-3টা ইংলিশ বলতেছিস, ভাবছিস যে আমরা ইমপ্রেস হয়ে তোকে যা ভাড়া তার থেকে বেশি টাকা দিব? দেখ, একটা কথা লাস্টবারের মতো বলে দিচ্ছি তোকে, যা ভাড়া তাই দিব, তুই চল, আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা আপু, আপনি জোর কেন করছেন বলুন তো? আমি তো বললাম আমি যাব না। তোরা যদি পড়াশোনা করিস, রিক্সা চালাবে কি, আর আমরা যাতায়াত করবো কি করি? তাই বলি কি, রিক্সা চালিয়ে খাচ্ছিস, এই রিক্সা চালিয়ে খা, পড়াশোনার প্রয়োজন নেই। আরে আজব তো, আমি বললাম আমি যাব না, তারপরেও কেন আপনারা আমাকে জোর করছেন শুধু শুধু? আমি বললাম আমার পরীক্ষা আছে, আমি কোচিং এ যাব, আমার আজকে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে। একটু আগে একটা যাত্রী নামিয়ে দিয়ে এসেছি, আমি এখন আর যাব না। আর তাছাড়া কে বলেছে আমি এই রিক্সা চালিয়ে খাই?
আমি রিক্সা চালাই তখন যখন আমার আনুষঙ্গিক খরচগুলো চালাতে হয় তখন। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, যান তো অন্য রিক্সা নিয়ে চলে যান। দেখেছো মা, ছোট লোকের বাচ্চাটার কত বড় সাহস আমাদের মুখে মুখে তর্ক করতেছে। এই তুই সামান্য একজন রিক্সাওয়ালা, তোর এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, তোকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি বিকজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তার জন্য, আর তুই ভাব দেখা দিতেছিস, তাই না? তোদের মতো ছোট লোকদের না এই একটা সমস্যা, সবসময় নিজের কথা চিন্তা করিস, এই জন্যই তোরা সারা জীবন ছোট লোক থেকে যাস। ছোট লোকই থাকবি, জীবনে কিছু করে খেতে পারবি না, না খেয়ে মরবি। মা চলো, এর মতো রিক্সাওয়ালা রিক্সা করে আমরা যাবো না, মেজাজটাই খারাপ করে দিস। চল। আজব ব্যাপার, শুধু শুধু রেগে গেল। কি ব্যাপার ভাই, খুব প্রিপারেশন চলছে তাই না? এবার তাহলে বিসিএসসি টিকে ছাড়বেন? আরে না না, তেমন কিছু না। আসলে শেষের দিকে এসে অনেকেই আটকে যায়, এর জন্য একটু প্রিপারেশন নিচ্ছে আর কি। গতবার তো সেম, আমার প্রিপারেশন খারাপ ছিল, বিদায় ফেল করছিলাম। এবার আর চাই না এরকম খারাপ সিচুয়েশন আসুক, এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি আর কি। কিন্তু ভাই একটা জিনিস জানেন, এই ব্যাপারটা কিন্তু একটা রেকর্ড হবে, পত্রিকায় আসবে একজন রিক্সাওয়ালা হয়েছে বিসিএস ক্যাডার। আসলে আমার পরিবার আমার উপর নির্ভরশীল। গত কয়েক বছর ধরে আমার পরিবারের উপরে আমি নির্ভরশীল ছিলাম। আর কত বছর, এর জন্য তো নিজে কিছু করতে চাই। আর মানুষ কষ্ট করে কত কিছুই না করছে, ফল বিক্রি করে পড়াশোনা করছে, তাহলে আমি রিক্সা চালিয়ে কেন পারবো না? আমার বিশ্বাস আমি বিসিএস ক্যাডার হতে পারবো। আর তাছাড়া জ্ঞান অর্জন তো হচ্ছেই। আসলে কি ভাই জানেন, আমি আপনার এই আত্মবিশ্বাসটাকে সম্মান জানাই। আপনি কত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালিয়ে লেখাপড়া করছেন, তার পাশাপাশি সংসারটাও চালাচ্ছে। আর আপনার যে বিসিএস ক্যাডার হওয়ার একটা জেদ, এই জেদটাকে আমি অ্যাপ্রিসিয়েট। আমি যদি কোনো দিন বিসিএস ক্যাডার হতে পারি, আমার যদি দিনটা বদলায়, আমি কখনোই এই দিনটাকে ভুলবো না, কারণ এটাই আমার মোটিভেশন। আচ্ছা ভাই, তাহলে আপনি পড়েন, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আর যদি আমার চাকরি হয়ে যায়, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি, কখনো কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। আরে ভাই কেন বলবো না, অবশ্যই বলবো, আমি আসি। এই রিক্সা যাবা? ও তুই তা আজকে রিক্সা নিয়ে যাবি নাকি আবার নাটক শুরু করবি, বলবি যে তোর কোচিং আসছে? না আপু, আজকে যেতে পারবো, আমার কোচিং শেষ। ওই অভ্যাসগত কারণে বসে বসে পড়ছিলাম। চলুন নামিয়ে দিয়ে আসি। বাহ, এই তো এখন তোর আক্কেল জ্ঞান হয়েছে, তোর পজিশন সম্পর্কে তুই বুঝতে পেরেছিস। একটা কাজ কর না, এই সমস্ত পড়াশোনা বাদ দিয়ে না রিক্সা চালা, ঠিক মতো পেট ভরে খেতে পারবি। আসো। ভাইয়া ওই ছেলেটা দাঁড়াচ্ছে না, ওইখানে রাখেন রাখেন রাখেন। ওভার পাচ্ছিলাম না, যার কারণে অনেক লেট হয়ে গেছে। দেখো না, একটা রিক্সা নিয়ে চলে আসছি, তোমার অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনার টাকা কত হয়েছে? আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিপু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ওর মতো একটা রিক্সাওয়ালাকে সালাম কেন দিচ্ছ? আরে কাকে তুমি রিক্সাওয়ালা বলছো? উনার যোগ্যতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? উনি খুব তাড়াতাড়ি বিসিএস ক্যাডার হয়ে যাবে, শুধুমাত্র ভাইবাটা বাকি, আর আমি নিশ্চিত সেটাও হয়ে যাবে। উনি অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। উনি পড়াশোনার পাশাপাশি রিক্সা চালিয়ে তার সংসারটা চালান। আমি না ওনাকে অনেক সম্মান করি। তাই নাকি? আমি নিজেও দেখেছি ওনাকে পড়াশোনা করতে। আমি তো ভেবেছিলাম যে উনি একজন রিক্সাওয়ালা, আর ওনার পড়াশোনা করে কি হবে। আমি আর উল্টা পাল্টা বললাম ওনাকে। আরে সমস্যা নেই, এই ভুল ধারণা সবারই হতে পারে। আসলে আমার বাবার স্বপ্ন ছিল আমি বিসিএস ক্যাডার হব। বাবা মারা গেছে কয়েক বছর হলো। বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি এখনো, তাই তো বাবার স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করছি। ভেবেছিলাম অন্য কোনো কাজ না করে শুধু পড়াশোনা করব, কিন্তু কি করবো বলুন তো? সংসারটা আমার ঘাড়ের উপরে। ভাইয়ের খরচ, বোনের খরচ, আমার নিজের কোচিং খরচ, এগুলো চালানোর জন্য তো টাকার প্রয়োজন। তাই তো পড়াশোনার পাশাপাশি রিক্সা চালাচ্ছি। আসলে ভাইয়া আই এম সো সরি, আমি বুঝতে পারি নাই। আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আপনি আপনার বাবার স্বপ্ন পূরণের জন্য এতটা কষ্ট করতেছেন, ফ্যামিলি চালানোর জন্য রিক্সা চালাচ্ছেন, পাশাপাশি পড়াশোনা করতেছেন, আর আমি আপনার মতো একটা মানুষের সাথে কত জঘন্য আচরণ করছি। ভাইয়া প্লিজ, আপনি আমাকে মাফ করে দিবেন। এই যে ভাইয়া, আপনার ভাড়া, আপনি আপনার ভাড়াটা রেখে যা টাকা থাকে ওটা আপনি রেখে দিন। এই নিন আপনার 20 টাকা। আমি আমার ন্যায্য পাওনা নিয়ে নিয়েছি। আমি পরিশ্রম করে টাকা নেই, বাড়তি কোনো টাকা নেই না। আচ্ছা আমি আসি। এই রিক্সাটা এখানে কে রাখছে? ওর পকেটের বাচ্চা রাখছে। এই দাঁড়াও, কোথায় যেতেছ?
আইসা রিক্সা নিয়ে এখান থেকে চলে যেতেছিস কেন? হ্যাঁ, লজ্জা করে না? এইভাবে রাস্তার মাঝখানে রিক্সা রাখছস? এই কোন সাহসে রিক্সা রাখছস? দেখতেছিস না যে এখানে একটা দামি গাড়ি রাখা আছে? তুই জানোস এই গাড়ির দাম কত? ম্যাডাম, এই রিক্সাটা আমার না। ওরে বাবা রে বাবা, এখন নাটক করতেছিস না? হ্যাঁ, তুই কি ভাবছিস তুই আমাকে বলবি আর আমি বিশ্বাস করব? এখন রিক্সাও চিনতে পারতেছিস না, এখন বলতেছিস রিক্সা তোর না। না, যেই দেখছিস একটা সুন্দরী মেয়ে, বড়লোকের মেয়ে, এখন ভাবতেছিস যে আমি যদি রিক্সাওয়ালার পরিচয় দিই তাহলে তুই আমার সাথে কথাই বলবে না। তুই কি ভাবছিস তোর প্রতি আমি ইমপ্রেস হয়ে যাবো? তোর সাথে আমি প্রেম করবো, তোর সাথে আমি কথা বলবো? এই ফকিন্নির বাচ্চা, তুই যতই যা করিস না কেন, তুই যে একটা রিক্সাওয়ালা সেটা তোকে দেখলেই বোঝা যায়। এই রিক্সাটা তুই এখানে কোন সাহসে রাখছস? আরে ম্যাডাম, মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছেন। আচ্ছা, আমি বললাম তো এই রিক্সাটা আমার না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনি। এই তোর কথা আমি কি শুনবো? হ্যাঁ, রিক্সার তোর না মানে ফাইজলামি করস না? যখন আমি বললাম এই রিক্সার মালিককে তখন তো তুই আসছস, আবার নাটক করতেছস, তাই না? এই গাড়ির সামনে যে তুই রাখছিস রিক্সাটা, আমার তো ইচ্ছা করতেছিল গাড়ি চালাতে রিক্সা ভেঙে ফেলতে। কেন যে আমি সেটা করলাম না তার জন্য আমার আফসোস হইতেছে। আসলে হয়েছে কি, হাড্ডি ছাড়া জিব্বা তো, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আচ্ছা, এই গাড়িটা কি আপনার? এই তোর কত বড় সাহস, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস? এই গাড়িটা যদি আমার না হয় তাহলে আমি তোর রিক্সা এখান থেকে সরাইতে বলি। আচ্ছা ম্যাডাম, আপনি কি জানেন এই গাড়িটা কার নামে রেজিস্টার করা? কেন জানবো না? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের গাড়ি, তাহলে আমার নিজের গাড়ি হলো না? আমার বয়ফ্রেন্ডের নামে রেজিস্টার করা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করুন, আপনার বয়ফ্রেন্ডকে ডাকুন, দেখি কার নামে গাড়িটা রেজিস্টার করা। হ্যাঁ, আমি ডাকবো আমার বয়ফ্রেন্ডকে, তো আমি অবশ্যই ডাকবো, যাতে তোর মতো ভিখারিকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। শুভ, শুভ, কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? এই যে রিক্সাওয়ালার বাচ্চাটা, রিক্সাওয়ালা এখানে সিনক্রেট শুরু করে দিছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি এখানে কি করছেন? তুমি কি পাগল হয়ে গেছো? এই রিক্সাওয়ালার বাচ্চাকে তুমি স্যার কেন বলতেছো? আরে বাবা, উনি হচ্ছে আমার স্যার, উনি কোনো রিক্সাওয়ালা না। এই গাড়িটা দেখছো, এই গাড়িটা ওনারই। আর এই বাড়িটা দেখছো, এই বাড়িটা ওনারই। ওনার বাসায় আমি থাকি, আর এই গাড়ি আমি চালাই, আমি হচ্ছে ওনার ড্রাইভার। মানে কি তুমি একজন ড্রাইভার? তুমি আমাকে বলছো তোমার গাড়ি বাড়ি সবকিছু আছে, তার মানে কি তুমি একটা ছোট লোক? আর আমি একটা ছোট লোকের সাথে প্রেম করতেছি আর আমি ওনাকে উল্টা পাল্টা বলছি? ভাই, আই এম সো সরি, আমি না আসলে বুঝি নাই, বুঝছেন? ও হচ্ছে একটা মিথ্যাবাদী। ও আমাকে বলছে এই গাড়ি ওর, এই বাড়ি ওর, সবকিছু ওর। শুভ, মিথ্যা বলে কখনো কোনো সম্পর্ক তৈরি করতে হয় না, তাহলে সেই সম্পর্ক কখনোই টেকে না। মিথ্যা দিয়ে যা শুরু, মিথ্যা দিয়ে তার শেষ। হ্যাঁ, তুমি চেয়েছিলে বড়লোকের মেয়ে বিয়ে করে বড়লোক হতে, তাই না? শোনো, তোমার যোগ্যতা যতটুকু, সেই যোগ্যতা অনুযায়ী একটা মেয়েকে বিয়ে করবে, দেখবে তুমি সুখী হবে। আই এম সো সরি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। স্যার, আসলে কি জানেন, ও তো রেস্ট ফ্যামিলি একজন মেয়ে, আর আমি সামান্য একজন ড্রাইভার। আমি যদি বলতাম আমি একজন ড্রাইভার, তাহলে কি ও আমার সাথে কখনো রিলেশনে যেত? কখনোই যেত না। তাই আমি এই কথাগুলো কখনো ওকে বলিনি। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি না কদিন ধরে চাচ্ছিলাম যে আমি ওকে বলে দিই যে আমি একজন ড্রাইভার, কিন্তু সেই সময়টাই হয়নি। সেই সময় তোমার কোনোদিনও হবে না, বুঝতে পারছো? তোমার মতো ছেলের সাথে না আমার আর কোনো রিলেশন নাই। আমি তোমার মতো একটা ড্রাইভারের সাথে রিলেশন রাখবো না। মানে ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতো কি ড্রাইভারের সাথে আমি এতদিন প্রেম করছি। শোনো, এত কথা আমি আর তোমার সাথে বলতে চাইতেছি না, তুমি প্লিজ এখান থেকে যাও। তোমাকে আমি দেখতে চাইতেছি না, যাও এখান থেকে। দেখেছো, তুমি এমন একটা মেয়েকে ভালোবেসেছিলে, এমন একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলে, যে মেয়েটা তোমার টাকা পয়সা দেখে তোমাকে ভালোবাসতে চেয়েছিল, তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমার সাথে সংসার সাজাতে চেয়েছিল। বাট আফসোস, দেখো এখন তোমার কাছে কিছু নেই চিন্তা করে ও কিন্তু তোমার সাথে খারাপ আচরণ করছে। যাই হোক, যে কাজটা করবে ভেবে চিন্তা করবে, কারণ বিয়েটা একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। ভাইয়া, দেখছেন আপনি কত ভালো মানুষ, আপনি সহজে বিষয়টা বুঝতে পারছেন। ও একটা চিটার ভাই, ও আমার সাথে চিট করছে, ও আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছে। ভাইয়া, আপনি এটা একটা বিচার করেন। থাক ভাই, আপনার বিচার করা লাগবে না, এটা বিচার আমি করতেছি। এই ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস তো? কোন সাহসে কি আমার সামনে দাঁড়া আসছিস? জানেন একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি বুঝবো? তুই একটা চিটার, তোর কাছ থেকে আমার কিছু বোঝার নাই, যা এখান থেকে। ভাইয়া, আপনি না অনেক ভালো মনের মানুষ। আমি শুধু শুধু আপনাকে ভুল বুঝছি, আপনাকে অনেক বাজে বাজে কথা বলছি। কিন্তু ভাইয়া, আপনি এরকম ড্রেস কেন পরছেন? আপনার এত কিছু আছে, এত বাড়ি গাড়ি টাকা পয়সা, তারপর আপনি লুঙ্গি পরে কেন আছেন? আসলে লুঙ্গিটা আমাদের পারিবারিক ঐতিহ্য, আর তাছাড়া লুঙ্গি তো বাঙালি ঐতিহ্য। বাঙালি মানুষ লুঙ্গি পরতে পছন্দ করি, এর জন্য তো লুঙ্গি পরলাম। আর প্রথমত আমি গ্রামের ছেলে, গ্রামের পরিবেশে বড় হয়েছে, তাই এখন টাকা পয়সা হয়েছে তো কি হয়েছে, গ্রামের সেই ঐতিহ্যটাকে না ভুলতে পারি না। এর জন্য আর কি লুঙ্গি পরে বেশিরভাগ চলাফেরা করি। আর তাছাড়া একটু বেরিয়েছিলাম, আমি তো আর শুট বুট পরে বের হবো না, তাই না? না না, ঠিক আছে, আপনি যা বলেছেন একদমই ঠিক আছে। এখনকার ছেলেদের মধ্যে তো সংস্কৃতি বলতে কোনো বিষয় থাকে না। এই যে আপনাকে কত সুন্দর লাগতেছে, লুঙ্গি পরে ছেলেদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর আমার লুঙ্গি পরে ছেলেদেরকেই ভালো লাগে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, ভাইয়া আমি বলি কি, অবশ্যই। কি কথা বলুন? আসলে আমার আপনার মতো ছেলেই পছন্দ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু রিলেশন উইথ ইউ। আচ্ছা, আপনি আমাকে কতটুকু চেনেন, কতটুকু জানেন? এতটুকু দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন? আপনি এটাকে বলছেন ভালোবাসা? শুনুন, ভালোবাসাটা আপেক্ষিক, যেটা দুটি হৃদয়ের মিলবন্ধন। আপনি হুট করে আমাকে দেখলেন, আমাকে বললেন ভালোবাসি, এটা তো ভালোবাসা নয়। আপনি আমার ড্রাইভারের সাথে প্রেম করেছেন, আপনি জানতেন যে সে রিচ, দ্যাটস ওয়াই আপনি তার সাথে প্রেম করেছেন। বাট এখন যখন দেখতে পাচ্ছেন যে সে ড্রাইভার, ওই গাড়ির মালিক আমি, আপনি আমার সাথে রিলেশনে যেতে চাচ্ছেন। আচ্ছা, সামান্যতম জ্ঞান বুদ্ধি থাকলে নিশ্চয়ই কোনো মেয়ে এভাবে কোনো ছেলেকে প্রপোজ করে না। আর একটা কথা মনে রাখবেন, টাকা দেখে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। সো আই এম সরি, আপনাকে আমার পক্ষে গ্রহণ করা কোনোভাবে সম্ভব না। আপনি আসতে পারেন।